ফের জয়, পাকিস্তানকে হারিয়ে টি-20 ওয়ার্ল্ড কাপের তৃতীয় ম্যাচে জয়লাভ করে এক প্রকার পাকিস্তানকে দুর্মুষ করে পরবর্তী পর্যায়ে অর্থাৎ সুপার 8-এ উঠে গেল ভারত। এই নিয়ে তৃতীয় পরপর ব্যাক টু ব্যাক 3টি জয় অর্থাৎ জয়ের হ্যাট্রিকে কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে সূর্যকুমার যাদবের নেতৃত্বে টিম ইন্ডিয়া 61 রানে হারায় পাকিস্তানকে। একই সঙ্গে টি-20 ওয়ার্ল্ড কাপের ইতিহাসে পাকিস্তানকে হারানোর 8-1 ব্যবধানের এই ব্যবধান আরও বাড়িয়ে নিল। টুর্নামেন্টে সুপার 8-এর জায়গাও নিয়েছে, অর্থাৎ সুপার 8-এ প্রবেশ করেছে। এই জন্যই এর আগে প্রথমে ব্যাট করে টি-20 ওয়ার্ল্ড কাপের ইতিহাসে পাকিস্তানের বিরুদ্ধে সবথেকে বড় রান 175 রান খাড়া করে টিম ইন্ডিয়ায়। পাকিস্তানের এই টোটাল পাকিস্তানের বোলিং আপকে একদম তছনছ করে 114 রানে পাকিস্তানকে শেষ করে দেয়। মানে পাকিস্তানের এই যে বোলিং লাইন আপ, সেই বোলিং লাইন আপকে তছনছ করে 175 রান করে, এবং জবাবে যখন পাকিস্তান ব্যাট করতে আসে তখন দেখা যায় যে 140 রানে পাকিস্তানের সমস্ত উইকেট পড়ে যায়, অর্থাৎ পাকিস্তান একেবারে গুটিয়ে যায়। আজকের এই জয় ম্যাচের সেরা ঈশান কিষান। এছাড়াও পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে সবথেকে বড় কথা, জয়ের জন্য 5টি নায়ক, মানে পঞ্চনায়ক জয়ের জন্য কি ঈশান কিষানের তুফানি ইনিংস। ভারতের আজকের জয়ের সবথেকে বড় গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছেন ঈশান কিষান। তিনি ওপেনিং পার্টনারশিপে অভিষেক শর্মা তাড়াতাড়ি আউট হয়ে গেলেও তিনি উইকেটে ছিলেন, এবং শুরুতেই অভিষেক শর্মার ঝটকা লাগার পর দেখা যায় যে ঈশান কিষান ইনিংস সামনে নেয় এবং দ্বিতীয় ওভারে থেকেই মারতে শুরু করে, এবং 27টি বল অর্থাৎ 27 বলে 50 রান করে ঈশান কিষান। তারপরে দেখতে পাওয়া যায় যে 40 বলে 77 রান করে একটা দারুণ ইনিংস খেলে যায়। এর ফলেই হোটেল পর্যন্ত পৌঁছে, তখনই ঈশান কিষানের এই যে ইনিংস দেখে প্রায় 3টেই বড় বিশাল ছক্কা, এবং যখন তিনি হোটেলে পৌঁছেছেন তখন তার গুণমুগ্ধ যা ভক্তরা আছে তারা উপচে পড়া ভিড় নিয়ে ঈশান কিষানকে অভিবাদন জানাচ্ছেন। যদিও আজকের খেলাটি ভারতে হয়নি, কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে আজকে খেলা হয়েছে, তো সেই খেলাতে পাকিস্তানকে দুর্মুষ করে ফের জয়ের হাসি ভারতের। যখনই ম্যাচের শেষে সূর্যকুমার যাদব বলছিলেন যে, ভারতীয় দলের ক্যাপ্টেন সূর্যকুমার যাদব বলছিলেন যে 170 রান পার করার পর যে এই দলের জন্য, মানে পাকিস্তানের জন্য এই 170 রান অনেক বেশি। তিনি ভেবেছিলেন 150 রানই যথেষ্ট, কিন্তু 170 ক্রস করাটাতেই তার মনে হয়েছে যে না, এটা মোর দ্যান এনাফ। তো 29 বলে 3টি 4-এ সূর্যকুমার যাদব আজকে করেছিলেন 32 রান। সূর্যের যদি ব্যাটে রান না আসতো তাহলে 150 করাও আজকে সমস্যায় পড়তে হতো। হার্দিক পান্ডিয়া জয়ের অন্যতম নায়ক। তিনি কি আজকে অবদান ছিল টিম ইন্ডিয়ার। অত্যন্ত দ্বিতীয় যে ইনিংস শুরু হয়, অর্থাৎ টিম ইন্ডিয়ার ফিল্ডিং করার সময় দারুণ শুরু করে, এবং এই 175 রান ডিফেন্ড করতে নেই টিম ইন্ডিয়া। হার্দিক পান্ডিয়া প্রথম ওভারেই ব্রেক থ্রু নিয়ে আসে, এবং তার চতুর্থ বলে পাকিস্তানের ওপেনার সাহিবজাদা ফারহানকে আউট করে প্যাভিলিয়নের রাস্তা দেখেন। ফারহানের ক্যাচ রিঙ্কু সিং ক্যাচ করার পর হার্দিক পান্ডিয়া প্রথম উইকেটটি পান, এবং জোরদার শুরু হয় ভারতের ইনিংসের। মানে ভারত বোলিং করতে শুরু করে যখন জোরদার হয়, এর ফলেই দেখতে পাওয়া যায় শুধু প্রথম নয়, শেষ উইকেটও হার্দিক পান্ডিয়া নেয়। হার্দিক পান্ডিয়া 3 ওভারে 16 রান করে এই 2 উইকেট নিয়েছিলেন। বুমরা এই খেলার যে ইন্ডিয়ার বোলিং ইনিংসের দ্বিতীয় ওভারে বল করতে আসেন
জসপ্রীত বুমরা পাকিস্তানের ওপর মানে ভয়ঙ্কর এক বিপদের পাহাড়ে তিনি আসেন। তিনি ওভারে 2টো উইকেট নিয়ে পাকিস্তানের পুরো মেরুদণ্ড ভেঙে দেন এবং এরপরে প্রথম বলে আয়ুবের কানা ছুঁয়ে একদম ছক্কা মারলেও পরের দ্বিতীয় বলে পাকিস্তানের ওপেনারকে আর রক্ষা করেনি। বুমরার দারুণ একটি ইনসুইঙ্গার বলে এলবিডব্লিউ হন এবং ওভার শেষ করতে করতে বুমরা পাকিস্তান ক্যাপ্টেন বা পাক ক্যাপ্টেন সালমান আগাকেও তিনি আউট করেন এবং ভারতীয় শিবিরে অত্যন্ত খুশির হাওয়া নিয়ে আসে, কেননা 2 ওভারে বুমরা 17 রান দিয়ে 2 উইকেট নিয়েছেন, যা অত্যন্ত পরিমাণে টি-20-র ক্ষেত্রে ভালো পরিসংখ্যান বলে। অক্ষর প্যাটেলও 2টি উইকেট নিয়েছিলেন। অক্ষর প্যাটেলের সে স্পিনের জাদুতে পাকিস্তান একেবারে বেসামাল হয়ে যায়। অক্ষর প্যাটেল এদিকে বাবর আজমকে নিজের স্পিনের ফাঁদে একদম আষ্টে বেঁধে ফেলেন এবং তিনি উসমান খানের মতো বড় উইকেটটি পান। পাকিস্তানের জন্য শেষ তিনি আশার আলো ছিলেন। উসমান খান 44 রান করে আউট হন। অক্ষর প্যাটেল 2 উইকেট নিয়ে 29 রান দিয়েছিলেন এবং অক্ষর প্যাটেল ছাড়া বরুণ চক্রবর্তী 1 ওভারে 2 উইকেট নিয়ে জয়ের কাছাকাছি নিয়ে আসেন এবং কুলদীপ যাদব এবং তিলক বর্মা এক করে অর্থাৎ 2 উইকেট এক করে তারা পান। এর ফলে আস্তে আস্তে পাকিস্তানের ইনিংস পুরো শেষ করে এবং ধসে যায়। ভারতের পরপর 3টি ম্যাচে ব্যাক টু ব্যাক 3টি ম্যাচে জয় এবং এটাকে জয়ের হ্যাট্রিকও বলা যায়। এই গ্রুপ থেকে গ্রুপ শীর্ষে এখনও ভারত এবং সেখান থেকে সুপার এইটে ভারত পৌঁছে গেছে এবং সুপার 8-এর খেলা 18ই ফেব্রুয়ারি আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। তো সব মিলিয়ে বলা যেতে হবে ভারতের আজকে অলরাউন্ড পারফরমেন্স পাকিস্তানকে আরও একবার নাস্তানাবুদ করলো এবং বিশ্ব ক্রিকেটের ইতিহাসে পাকিস্তানের যেই অবস্থান, পাকিস্তান ইন্ডিয়ার কাছে বিশ্বকাপে মারাত্মকভাবে ওয়ানডেতে কখনোই জিততে পারেনি। টি-20 ওয়ার্ল্ড কাপে টানা 8টি ম্যাচ ভারত জিতেছে এবং 1টি পাকিস্তান জিতেছে। সব মিলিয়ে বলা যেতে পারে ওয়ার্ল্ড কাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের পাল্লা সব থেকে বড় ভারী এবং সব থেকে পারফরমেন্স পাকিস্তানের থেকেও ভারতের অত্যন্ত ভালো। ওয়ার্ল্ড কাপের যদি পরিসংখ্যান দেখি, ওয়ার্ল্ড কাপের পরিসংখ্যান সে 50 ওভারেরই ম্যাচ হোক বা 20 ওভারেরই ম্যাচ হোক অর্থাৎ টি-20 ম্যাচ হোক, পাকিস্তানের বিরুদ্ধে ওয়ার্ল্ড কাপে সবসময় ভারত খেলে। আর এখন গত কয়েক বছর ধরে ভারত পাকিস্তানের এগেনস্টে যখনই খেলে তখনই পাকিস্তান আর জিততে পারে না। এই সমস্ত বিষয়গুলির মধ্যে দিয়ে আজকের প্রথম ম্যাচ বৃষ্টি ভেজা, আগে বৃষ্টি হয়েছিল, তো বৃষ্টি হবে কি হবে না পরবর্তীকালে এই নিয়ে প্রশ্ন ছিল মানুষের মনেই। প্রেমাদাসা স্টেডিয়ামে যখন পাকিস্তানের ক্যাপ্টেন সালমান আগা টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠান এবং সেই সময়ই হয়তো ভারত দেওয়াল লিখতে শুরু করে দিয়েছে যে কোনোভাবেই এই ম্যাচ পাকিস্তানের হাতে দেওয়া যাবে না। 2-3টে ক্যাচ মিস হয়েছে ঠিকই, কিন্তু দেখা যায় যে ভারত প্রতিটি মুহূর্তে প্রতিটি সময় ম্যাচের যত এগিয়েছে তত এগোনোর সঙ্গে সঙ্গে পাকিস্তানকে চেপে ধরেছে। সব মিলিয়ে বলা যায় যে অলরাউন্ড পারফরমেন্স ছিল ভারতের এবং এই পারফরমেন্সে গুরুত্বপূর্ণ ভূমিকা করেছে ঈশান কিষানের অনবদ্য রান সত্যিকারেই পাকিস্তানের বিরুদ্ধে 175-এর মতো শক্ত টার্গেট দিতে বিশেষভাবে সাহায্য করেছে এবং আগামী দিনে গতবারের চ্যাম্পিয়ন অর্থাৎ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ছিল ভারত এবং এবারে দেখতে পাওয়া যাচ্ছে যে ভারত যেই অবস্থায় গতবার বিশ্ব বিজয় যখন করেছিল টি-20 ওয়ার্ল্ড কাপ জিতেছিল যেই অবস্থায় ছিল আর যেন সেই অবস্থার পর থেকে আবার শুরু করেছে। সব মিলিয়ে ভারতের জন্য আগামী দিনে অনেক শুভেচ্ছা রইল এবং আগামী দিনের যাতে টুর্নামেন্টে আরও ভালো করে ফল করে এবং টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় সেই জন্য আমাদের শুভেচ্ছা রইল। এই ভিডিও যদি দেখতে ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিন এবং কমেন্ট করে দিন। এছাড়াও ভিডিওটি সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনটি ক্লিক করুন যাতে পরের ভিডিও দেখতে পান।